নমস্কার বন্ধুরা, বিশ্বাসের পথে এক পায়ে গিয়ে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম। চলুন ঘুরে আসি। পুরো A to Z পাবেন এই ভিডিওতে, দেখতে থাকুন। ওয়েলকাম টু গঙ্গাসাগর। এই সেই গেট। আপনারা শিয়ালদা থেকে আসতে গেলে আপনাদের আসতে হবে, সেটাও এই ভিডিওতে থাকছে। আমরা এসে এখান থেকে টিকিট কেটে নেব। 9 টাকা করে টিকিট, যদিও 10 টাকা করে। গঙ্গায় দিয়ে পার হওয়ার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন পাখির খাবার। আমরা যদিও একটু বে লাইনে ঢুকে একটু এগিয়ে চলে এসেছি। এই দেখুন, এই 10 টাকা করে টিকিট, 9 টাকা করে 10 টাকা করে নিয়েছে। আচ্ছা 10 টাকা করে নিয়েছে। হ্যাঁ, কেটে আমরা টুকটুক করে বেরিয়ে পড়েছি। এখানে রিজার দিয়ে বালি উপরে তুলে নদী করল থেকে অনেক রকম ব্যবসা হয়ে থাকে। ভাটিং পাখি পদ নাচানো, পদ নাচানো যে মাছ ধরে। মাছ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সেলঘাটে। এখানে এসে ভেসেল ধরে আমরা যাব গঙ্গাসাগর। আমাদের আসতে হলে অসাধারণ পাখি, পাখির খাবার দিলে আরো বেশি পাখি ছুটে আসে। চলো, লঞ্চ স্টার্ট হয়ে গেছে। এবার চলো কপিলমুনির আশ্রমে থেকে ঘুরে আসি আমরা। সব খালি ছিল, চর পড়ে গেছে, তাই তো? ধীরে ধীরে চর পড়ে যাচ্ছে। হ্যাঁ পাখিগুলো লাগছে অসাধারণ। হয়ে যাওয়ার পথে অবশ্যই আপনারা ক্যামেরা ঘুরাবো, পাখির খাবার দিয়ে দিবেন। পাখির খাবার দিলে এত পাখি ছুটে আসবে, আপনার হাত থেকেও আমাদের একটা খাবার নিতে হবে। নিয়ে যাবে এত পাখি। দেখতে দেখতে সাগর পার হবে। চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এখানে অনেক টাইম ভিডিওটা করেছি, চোখ ফিরাতে পারছিলাম না। মানুষ এদের জন্য খাবার নিয়ে যায়, কিভাবে ঝাঁকিয়ে ধরেছে ওই ভেসেলটাকে। সত্যি এই অসাধারণ। কত খাবার তো মানুষ কত দিকে দেয়, যে পাখির খাবার দিয়ে একটা আলাদা অন্যরকম ভাবে আনন্দ পাওয়া যায়। মেঘলা দিন বলে আরেকটু রোদ হলে এরা এই মানুষের অপেক্ষাতেই বসে থাকে, কখন খাবার দেবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় এইবার। আধা ঘন্টা লাগে, কাটা থাকলে একটু কম লাগে, জোয়ারে একটু টাইম বেশি লাগে। আমরা গঙ্গাসাগর এসে পড়েছি। এই পারে এসে আমাদের যেতে হবে অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে এখন আমাদের যেতে হবে অটো স্ট্যান্ড। গাড়ি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অটো, বাস, ট্যাক্সি, কার, যে যেটা
যে যেটা যাবেন বুক করে যাবেন, কোনো অসুবিধা নেই। যার ইচ্ছা হলে রিজার্ভ করে নিতে পারছে কন্ট্যাক্ট করে। সামথিং প্রচুর 35 গাড়ি আছে টাকা available। মতো নিয়েছিল। সাগরের এপারের থেকে ওপার কমসে কম 1 ঘন্টা লাগবে আমাদের যেতে। এই সেই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে গিয়েছিলাম। এখানে বাসও পাবেন। থেকে ফেরার বাস পাওয়া যাচ্ছে, এখান থেকে আবার আপনি টোটো যেতে পারছেন। চলো টোটো করে যাবো। না যাওয়াটাই বেটার, আর কারণ হচ্ছে টোটোতে বেশি সময় লাগে। তো রাস্তা খুবই সুন্দর, ডবল রোড, মেন রোড। সেখান থেকে আমরা চলে এসেছি কপিলমুনির স্ট্যান্ড। সেখান থেকে আবার অটো ধরে আমরা চলে এসেছি এই ওই তো সেই মন্দির। আমরা মন্দিরে এসে কিছুটা সময় বাইরে ঘুরেছি, তার কারণ হচ্ছে গেট বন্ধ হয়েছিল। গেট বন্ধ হওয়ার পরে 12টার দিকে আমরা ঢুকেছিলাম। সেখান থেকে আমরা চলে গেছি কিছু সাইট সিনে। জয় কপিলমুনি। এখন আমরা যাচ্ছি গেট বন্ধ হওয়ার ফলে। যার যা মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এখানে এসে ফিতা বেঁধে যায় অনেকে। অনেকে অনেক রকম ধারা বেঁধে রেখে যায় এখানে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। আমরা এখানে যাচ্ছি সাগরের দিকে। এটার ভিতরে কি? এটার ভিতরে কেনাকাটা? হ্যাঁ, ওই যে পুজোর সব কেনাকাটা। আসো আসো আগে। কেনাকাটা। তো এখান থেকে আবার সাইড সিনের জন্য টোটো পাওয়া যায়, টোটো ধরেও যেতে পারছে। এখানে আছে ভোলানাথের সুবিশাল এক মূর্তি। এখানে মহারাজার এক মূর্তি আছেন। এগুলো সব মেলার সময় মনে হয় ঘুরে ঘুরে দেখা যায় নাকি? এটা কে, মহারাজ? ইন্দ্রজিৎ। এখানে আরেকটা মূর্তি আছে। মানে ঋষি ধ্যানে বসে আছে। সাগরের দিকে ঘুরে আসি। তবে আপনারা যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন, শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরবেন। নামখানা ট্রেন ধরে আপনাকে কাকদ্বীপ স্টেশন নামতে হবে। কাকদ্বীপ থেকে নেমে আপনারা টোটো স্ট্যান্ড থেকে বলতে হবে আমরা গঙ্গাসাগর যাব। আপনাদের ভ্যাসেল ঘাট নিয়ে আসবে। ভ্যাসেল ঘাট থেকে আপনারা টিকিট কেটে পার হেড 10 টাকা করে গঙ্গাসাগরের ঘাটে এসে নামবেন। সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন 35 টাকা করে অটো ধরে গঙ্গাসাগরের। বাস আছে, অটো আছে, কার আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে। সাগরে আসার পরে এখানে আমরা চান সেরে নিয়েছি দুপুরবেলা। চান সেরে এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে। মোটামুটি চান সেরে আবার রেডি হয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। যেতে যেতে সাগর পাড়ে কিছু কেনাকাটাও করতে পারেন। শহরের কোলাহল ছেড়ে এই যেন এক অন্যতম এক জায়গা। এইসব পরিবেশে আসলে মানুষের মন চেঞ্জ হতেই হবে।
5 টাকা করে দিলে বাথরুমের ব্যবস্থা আছে পোশাক ছাড়ানো এখানে অনেকে পুরোহিত নিয়ে আসেন পিণ্ডি দেওয়ার জন্য, অনেকে পুজো দিয়ে যান। জয় মা গঙ্গা। গঙ্গা মাইটা তুলে নেওয়া হচ্ছে টাকা লাগানো আছে তো ওই চেয়ার ভাড়া পাওয়া যায় এখানে স্টলও আছে। এই যে এই স্টলগুলোতে আপনারা শঙ্খ, শাখা, যার যেটা ভালো লাগে কেনাকাটা করতে পারেন। আমরা যদিও কেনাকাটা করিনি, আমরা এই করেছি সাইট সিন। অনেক কটেজ আছে, রিসর্ট আছে। এখানেই হ্যাঁ হ্যাঁ আগুন লেগেছিল, তার একদিন আগেই আমরা ঘুরে এসেছি। পাতা শুনশান এরিয়া তো খোলা পাতা দিয়ে ঘর করা, তুই যে একজন দেখা যাচ্ছে নিরিবিলি জায়গা। এখানে একা একা গেলে তো মনে হবে গা ছমছম একটা ব্যাপার আছে। শুনশান এরিয়া সেখান থেকে পাওয়ার হাউস দেখে আমরা বেরিয়ে পড়েছি আবার টোটোয়। তবে হেঁটে যাওয়া সম্ভব না এসব রাস্তা। এখানে দেখুন সুবিশাল বাথরুমের ব্যবস্থা আছে। এই সব দেখতে দেখতে আমরা টোটো করে চলে আসলাম মন্দির প্রাঙ্গণ। মন্দিরে এসে পাশেই একটা পার্ক আছে, এখানে ওয়াটার ব্যবস্থা আছে। এটা বন্ধ ছিল যদিও। এখানে মাছ আছে পুকুরে, অনেকে মাছে খাবার দেয়, ভালো লাগে। এখান থেকে দেখি আপনারা মন্দিরের ওই পাশে একটা বড় পার্ক আছে, সেটা কখনো মিস করবেন না। তা আমরা চলে এসেছি। এখানে কিছুটা সময় কাটানোর পরে এখানে এসে আমরা মন্দির গেট খোলার পরে এখান থেকে এসে পুজোর প্রসাদ এখান থেকে নিতে হবে গ্রহণ করেছি। পুজোর প্রসাদ নিয়ে আমরা যাব মন্দিরে। বিরাট বড় এরিয়া এখানে প্রসাদ অনেক রকম পাওয়া যায়, যার যেটা খুশি সে সেটা নিতে পারেন, আর কিছু কেনাকাটাও করতে পারেন। থেকে কিছুটা কেনাকাটা করার আগে একটু ঘুরে নিয়েছি কোন দোকানে কীরকম কী। তবে আমাদের বেস্ট ভালো লেগেছিল এই দোকানটায়, সব পুরো সাজানো আছে। মঙ্গল ঘট আলট্রা সিমি চেন কাপড় মিলে 100 টাকা, আর এগুলো আছে 200 টাকার মধ্যে। এবার যেটা নিতে পারেন 50, 100, এটা 200। আচ্ছা, 500 টাকা ফুল কাপড় মধ্যে। ফাঁক ফাঁক দিয়ে হ্যাঁ, এটা 50 এটা 100 এটা না 70 না, এটা 50, হ্যাঁ এটা 100, আর এগুলো 200 টাকার মধ্যে। 10 পিস করে নাড়ু, নকুল দানা, প্যাড়া সমস্ত কিছু মিলিয়ে। আর এটা 501 টাকার মধ্যে পূর্ণ সামগ্রী, বাজারে সংখ্যা এগুলো পুজো করে বাড়িতে নিয়ে যেতে পারবে। এটা সংখ্যা বড় সংখ্যা দেওয়া রয়েছে, এগুলো পুজো করে বাড়িতে নিয়ে যেতে পারবে। আচ্ছা শঙ্খ টঙ্ক দেওয়া আছে এটা এর জন্য। আর এগুলো শুধু 3 রকমের প্রসাদ হবে, আলতা সিঁদুর চেলি কাপড় মঙ্গল ঘটটা মিলে এগুলো 200 টাকার মধ্যে। আচ্ছা এগুলো নিয়ে গেলে পুজোটা দিয়ে কি ওইটা ফেরত দিয়ে দেবে তোমাকে, ফেরত দিয়ে দেয় না? নিলে আমরা গুছিয়ে ভেঙে দেবো, নিয়ে যাবেন, এইভাবে সিস্টেম। ও পুরোহিত ওখানে দক্ষিণা যা পারে দেবে, ফেলাই করে দক্ষিণা কোথাও কিছু বলবেন। ও পুজো যেটা তোমার ইচ্ছে, দক্ষিণাও যা খুশি। আচ্ছা ভিতরে কি ক্যামেরা অ্যালো টেলো থাকে? এখন সব করে, কোনো অসুবিধা নেই। আমরা যে টাইমে গিয়েছিলাম সাধু সব শুয়েছিল বিশ্রামে। একটা পেয়েছি, এই লুকিয়ে একটু ক্যামেরাবন্দি করেছি, যদি ক্যামেরার সামনে এরা আসতে চায় না। এই যে দুটো মোটামুটি পেয়েছি। তা আমরা এখান থেকে বসে ক্যামেরা যে টাইমে আমরা গিয়েছি ক্যামেরা অ্যালাউ ছিল, তবে ক্যামেরা সবসময় অ্যালাউ থাকে না। লুকিয়ে লুকিয়ে কিছুটা ক্যামেরা করেছিলাম, আপনাদের সামনে যতটুকু পেরেছি তুলে ধরেছি।
আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কমেন্ট করুন। জয় কপিলমণি। একবার ঘুরে আসুন, সব তীর্থ বারবার, কপিলমণির আশ্রম লাইফে একবার ঘুরে আসুন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই খাবার ছিল। 120 টাকা তারপরে করে আমরা ভাত। পুজো সেরে হোটেল থেকে খাওয়া দাওয়া করে ওই তোদের হোটেলের নাম কি রে? খাওয়া দাওয়া খুব সুন্দর করছে। দীপ্ত দীপ্তি হিন্দু হোটেল। টাইম হয়ে গেছিল, চলো দুপুরে নিরামিষ ভাত। ফাঁকা হয়ে গেছিল। কি কি পাওয়া যাচ্ছে? আমার হচ্ছে বেশি কী করে হবে? খাওয়া দাওয়া হচ্ছে। কেমন খাওয়া দাওয়া কেমন? ভালো ভালো, টেস্টি হয়েছে? টেস্টি টেস্টি। ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তখন সন্ধ্যা 6 ঘটিকা। আমাদের রিলেটিভ, নমস্কার বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।